বাপের বাড়িতে লাস্ট দিন মা আমাকে এক এক করে সব ধরনের পিঠা বানিয়ে খাওয়ালো, আর লাস্টের দিন আমার ফেভারিট পিঠাটা পাটিসাপটা পিঠা ওইটাই আর কি বানাচ্ছে। আর এদিকে হুমারের আব্বু আমাদের নিতে আসবে, এই জন্য আর কি ওনার খাবার দাবার রেডি করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও অনেক ভালো আছি। আর এই তো বাপের বাড়ি আরামে এসে কয়েকদিন বেড়ালাম, মার হাতের অনেক কিছুই খাইলাম আলহামদুলিল্লাহ। এখন চলে যাব কালকে, এর জন্য মা আমার ফেভারিট পিঠাটা পাটিসাপটা পিঠা ওইটাই আর কে বানাবে। আর এইদিকে আমার টুনটুনিটা পেয়ারা খাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর এখানে একটা আস্ত পাটালি গুড় আর কি ভেঙে নেওয়া হচ্ছিল পাটিসাপটার আর কি ক্ষীর বানাবে বলে। আর এদিকে আব্বা বাজার থেকে আমাদের জন্য বড়ই কিনে আনছে, ওগুলাই আর কি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর এদিকে আমার টুনটুনিটাও মাশাল্লাহ মামার বাড়িতে অনেক দিন বেড়ালো, ভালোই আনন্দ ফুর্তি করলো। মামাকে পেয়ে তো ওনারা দুই বোন অনেক পাগল। আজকে বাসায় মানে কালকে বাসায় চলে যাব, এজন্য আর কি অনেকটাই আর কি খারাপ লাগছে। কিছু করার নাই, যেতেই হবে, আবার আসবো ইনশাল্লাহ। আর এদিকে হচ্ছে পাটিসাপটার ভিতরে যে ক্ষীরটা থাকে ওইটাই আর কি মা বানাচ্ছিল। আর এইদিকে হচ্ছে গুড়িও আর কি পিঠাটা যে বানাবে ওইটাই আর কি রেডি করা হচ্ছিল। আর এই যে ফাইনালি ক্ষীরটা দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে। এখানে পাটালি গুড় আছে, নারিকেল আছে, সাথে হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে আর কি এই ক্ষীরটা বানানো হয়। আর এইদিকে হচ্ছে ফাইনালি পিঠা বানানো শুরু করে দিছে, আর কয়েকটা বানানো হয়ে গেছে। এখানে আমিও কয়েকটা বানাইছি। আমি বানাতে পারি, কিন্তু প্রথমে যে জিনিসগুলো আর কি তৈরি করা হয় ওগুলো আমি পারি না। আর আমার মা অনেক সুন্দর মাশাল্লাহ পাটিসাপটা পিঠাটা অনেক সুন্দর করে বানায়। এছাড়াও অনেক ধরনের পিঠা সুন্দর করে বানায়, এই কয়দিন খাইছি, ভালোই লাগছিল। আর এই তো বসে বসে সবাই মিলে সন্ধ্যাবেলা গল্প করছিলাম। আর এইদিকে মা বসে বসে পিঠা বানাচ্ছিল। বানাতে মানে দেখতে দেখতে আর গল্প করতে করতে অনেকগুলা পিঠায় আর কি মাশাল্লাহ বানানো হয়ে গেছে। আর এই তো প্রায় আর কি বানানো শেষ। ফাইনালি এই তো আমাদের পাটিসাপটা পিঠাগুলো দেখেন, কতগুলা পিঠা। এছাড়াও কিন্তু পাতিলের ভিতরেও আছে, এখান থেকে আমি কালকে কিছু পিঠা নিয়ে যাব, কারণ নগদ পিঠা মজা লাগে না, বানায় যখন তখন গরম গরম ভাল লাগে না, তাই আমি বাসায় নিয়ে খাবো। আর এদিকে এখন বাজে হচ্ছে রাত 10টা, উমারের আব্বু এসেছে, উনি আসতে চায় না, আমি বারবার বলছি, এর জন্য আর কি আসছে। দেখো ওনাকে এখন খেতে দেবো, এর জন্য আর কি সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম, ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে উনি বসে বসে খাচ্ছিল আমার ভাইয়ের সাথে, আর আমার দাদির সাথে বসে বসে গল্প করছিল। এটা হচ্ছে তার পরের দিন সকালে মা রান্না বান্না করছিল, আমরা একটু ঘুরতে বের হয়েছি। আর হুমায়রার আব্বু আসলে আমরা সবাই মিলে এই জায়গাটাই ঘুরতে আসি, এই জায়গাটা খুবই ভালো লাগে। এর আগের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করছি। সত্যি বলতে এই জায়গাটা অসাধারণ। সকালের মিষ্টি মিষ্টি রোদ শীতকালে আরও বেশি ভালো লাগে। আর আমার পাকনা বুড়িয়ে যে দেখেন খোলামেলা পেয়ে কীভাবে হাঁটছে, মাশাল্লাহ। তারপর অনেকক্ষণ গল্প টল্প করলাম বসে, তারপর একটু সেলফি টেলফি তুললাম অনেকক্ষণ আর কি এই জায়গায় বসে থেকে। এখন হচ্ছে এইটা হচ্ছে দুপুরের টাইমে হুমায়রার আব্বু খেয়েছে, আমরাও সবাই খাইছি। হুমায়রার আব্বুর হঠাৎ করে একটা ফোন আসছে, উনি আমাদের রেখে আর কি চলে গেছে, বলছিল যে চলো, আমি বললাম যে না রাখা, উনি ঘুমাইছে, এখন যাবো না, বিকেলে যাবো, তুমি চলে যাও। আর এদিকে কাপড় চোপড়ও আর কি গুছাচ্ছি, এক এক জায়গায় পরে আছে, কয়েকদিন থাকলাম। আর এদিকে ফাইনালি কাপড় চোপড় গুছানো শেষ, আনছি 2 ব্যাগ, হয়ে গেছে 6-7টা ব্যাগ। বাপের বাড়ি আরামায়েশ করে আর কি কয়েকদিন থাকলাম, মায়ের হাতে রান্না খেলাম। আর এখন হচ্ছে চলে যাব, আমার ভাই আমাদেরকে দিয়ে আসবে, রিক্সায় যে বসে আছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আর কি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।